প্রাকৃতিক সৌন্দর্য শানিত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটারের সমুদ্র সৈকত ঘিরে প্রাচীন ঐতিহ্য এবং দর্শনীয় স্থানের কারণে প্রতি বছর হাজারো পর্যটক ছুটে আসেন এই কক্সবাজারে। কক্সবাজার এই যে পৃথিবীর সবচাইতে এত বড় সমুদ্র সৈকত, এখানে অনেক পর্যটক আসে, দেশি পর্যটক। এখানে হোটেলের জমজমাট ব্যবসা, কিন্তু সরকার বা দেশের কি লাভ হয় এতে? কোনো বিদেশি পর্যটক না আসলে সরকার বা দেশের কোনো লাভ হয় না, এটা আমরা সবাই জানি। দেশি পর্যটক দিয়ে কোনো লাভ হয় না। হ্যাঁ, দেশি পর্যটক দিয়ে এখানে হয়তো হোটেল ব্যবসা হয় বা এই যে অটো চলে, এখানকার স্থানীয় লোকজনের সুবিধা হয়। এখন বিদেশি পর্যটক কেন আসে না এখানে? কারণ কক্সবাজারে এমন একটি জায়গা, এখানকার কিছু লোকজন আছে, কিছু হোটেল ব্যবসায়ীরা আছে যারা কিছু কিছু সময় চরম মাত্রায় হোটেলগুলির ভাড়া অতিরিক্ত বৃদ্ধি করে ফেলে এবং এখানকার স্থানীয় লোকজন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবং আরও সবচেয়ে ডেঞ্জারাস ঘটনা যে এখানের স্থানীয় লোকজন যে এখানকার নারী নির্যাতনের ঘটনা পর্যন্ত ঘটানো হয়েছে এই কক্সবাজারে, যে কারণে এখানে বিদেশি পর্যটক আসে না সব সময়। আর বিদেশি পর্যটক না আসলে দেশের কোনো উন্নয়ন হবে না। এখানকার লোকজন, এখানকার লোকাল সোসাইটি হয়তো কাজকর্ম করে খেতে পারবে, কিন্তু এত বড় সমুদ্র সৈকত দিয়ে আসলে রাষ্ট্রের কোনো লাভ হবে না যদি বিদেশি পর্যটক না আসে। এই তো সাম্প্রতিককালে কক্সবাজারে একজন নারী পর্যটককে হেনস্থা করা হয়েছে শুধুমাত্র জিন্সের প্যান্ট পরার কারণে। পরে অবশ্য ওই হেনস্থাকারীকে প্রশাসন গ্রেপ্তারও করেছে। শুধু সমুদ্র সৈকতই নয়, পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। দিগন্ত জোড়া বিস্তীর্ণ বালুকা বেলা, মেঘ কালো সারি সারি ঝাউবন, সৈকতের বুকে আশ্রে পড়া ছোট বড় এক একটি ঢেউ। ভোরের আকাশে পূর্ব পাহাড়ের পেছন থেকে কাঁসার থালের মতো বেরিয়ে আসা সূর্য, আবার সন্ধ্যায় সূর্যাস্তের মায়াবী রূপ, এই সমস্ত কক্সবাজারের আয়োজন নিয়েই দেশের দক্ষিণ পূর্ব উপকূলে রচিত হয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার। এগুলি ভাড়া কত করে, কতক্ষণ? 1 ঘন্টা 100 টাকা। দেশের ভেতরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করলেই দেখা যায় প্রথমেই অবশ্য কক্সবাজারের নাম এসে যায়। যথাযথ তথ্যের স্বল্পতা এবং সুন্দর একটি ভ্রমণ পরিকল্পনার অভাবে আমাদের অনেকেরই কক্সবাজার ভ্রমণ শতভাগ সার্থক হয়ে ওঠে না। কক্সবাজারের আদি নাম পালঙ্কি। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রা বহরে প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়ায় দুলহাজরা নামক স্থানে অবস্থান নেয়। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেন। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসারের নাম থেকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773-এ জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন হিরাম কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিবাদমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু ক্যাপ্টেন হিরাম কক্স কাজ পুরোপুরি শেষ করার আগেই 1799 সালে তিনি মারা যান। ক্যাপ্টেন হিরাম কক্সের পুনর্বাসনের অবদানকে স্মরণীয় করে রাখতেই একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এই বাজারের নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার এবং পরবর্তীতে এটি কক্সবাজার জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারও আগে কক্সবাজার থানা প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং কক্সবাজার পৌরসভা গঠিত হয় 1869 সালে। বিশেষ দ্রষ্টব্য: প্রথমত, কক্সবাজার যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে যাওয়া ভালো। দ্বিতীয়ত, প্রতি বছর সমুদ্রের পানিতে গোসল করতে গিয়ে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। এসব ঘটে মূলত সতর্কতা ও সচেতনতার অভাবে। লাবণী পয়েন্ট থেকে কলাতলী সৈকত পর্যন্ত বেশ কিছু গুপ্ত খাল রয়েছে। অসাবধানতার কারণে বেশিরভাগ পর্যটক ভাটার সময় নেমে এই খালে প্রাণ হারায়। সুতরাং ভাটার সময় সৈকতে গোসল করা থেকে বিরত থাকা উচিত।